أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা সূরা আল ইমরানের 34 নম্বর আয়াত। সূরাতুল আল ইমরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। মোট আয়াত 200, আমাদের আলোচ্য আয়াত 34। আল্লাহ বলছে ইয ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী, ইমরানটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানার নাম। ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানার নাম ইমরান, তার নানির নাম হান্না বিনতে ফাখুজ। স্বামী স্ত্রী প্রায় 100 বছর দুজনের প্রায় বয়স, বিবাহের বয়স 80 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনারা বলেন তো বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? যারা কথা বলবেন ওটা আল্লাহর দুশমন। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? 80 বছর পার হয়ে গেছে, বিবাহের বয়স, বাচ্চা কাচ্চা হয় না। এই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটা মা পাখি দূর থেকে কিছু খাবার নিয়ে এসে গাছের উপরে বসলো। তার বাচ্চাকে ওখান থেকে, সে যেভাবে বাচ্চাকে আদর করে ওইভাবে মা পাখিটা বাচ্চাটাকে তার ডানার নিচে নিয়ে মা পাখিটা ঠোঁটে করে যে খাবার নিয়ে এসেছেন ওই খাবারটা বাচ্চার মুখে তুলে দিচ্ছে। হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি যদি আমাকে একটা সন্তান দান করতে, এই মা পাখিটা যেমন তার বাচ্চাকে লালন পালন করছে, আদর করছে, তুমি যদি একটা বাচ্চা আমাকে দিতে, আমি আমার বাচ্চাটাকে এভাবে লালন পালন করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা সরাসরি চেয়েছেন কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আমরাও জোরে বলেন চাইব কার কাছে? প্রথম সবক। এই দোয়া করার পর কয়েকদিন পরে মহিলা মাসিক অসুস্থ হয়ে গেল। মাসিক অসুস্থতা কেটে যাওয়ার পর মহিলা তার স্বামীর সঙ্গে মিলামেশা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার পেটের ভিতরে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা পেটের ভিতরে যখন সন্তান চলে এসেছে, মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মহিলা পেটের ভিতরে বাচ্চা আসার পর আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি আমার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দেখে আসি বাইতুল মুকাদ্দাসটা কি। এটা হচ্ছে কিবলাতুল উলা, এটা হচ্ছে প্রথম কিবলা। যদি কোনো ব্যক্তি কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়ে, 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আরেকটু আসতে বলেন। যদি কেউ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়।
আর যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, এই বাইতুল মুকাদ্দাস রয়েছে ফিলিস্তিনে। হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, তুমি আমার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমাদের মা বোনদের পেটে বাচ্চা আছে, অনেক মা বোন বাচ্চা আসার পরে নিয়ত করে ছেলে হলে পরে সাকিব খান বানাবো, মেয়ে হলে পরে পরিমণির ট্রেনিং দেব। কি বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে পরে আগে থেকে নিয়ত করে কিরণমালার প্রশিক্ষণ দেব, যার কারণে ও কিরণমালা একটু বড় হয়ে যাওয়ার পর হিরণমালার হাত ধরে চলে যায়। গভীর মনোযোগ। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য ওই মহিলা হান্না বিনতে ফাকুস তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য দোয়া করলেন। তিনি কিন্তু কৌশলে আল্লাহর কাছে চেয়েছেন একটা পুত্র সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে দান করলেন একটা কন্যা সন্তান তার গর্ভের ভিতরে। বাচ্চা যখন প্রসব করলেন, ফালাম্মা ওয়াদাতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়া লাইসা الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটি যখন বাচ্চা প্রসব করলেন, ওই হান্না বিনতে ফাকুস বাচ্চা প্রসব করে বললেন, আল্লাহ তাআলা, আমি তো তোমাকে বলেছিলাম আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু মহিলাকে আমি কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, ভালো এবং মন্দ যিনি সবচাইতে বেশি ভালো জানে। জোরে বলেন তিনি কে? জোর হলো না, আরো জোরে। মেয়েটির নাম রাখা হলো মারিয়াম। মেয়েটির নাম রাখা হলো মারিয়াম। মারিয়ামের মা বাচ্চা প্রসব করার পর মেয়েটির নাম রাখলো মারিয়াম। মারিয়ামের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, মাবুদ, তুমি আমার এই সন্তান আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে নিরাপত্তা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা বাচ্চা যখনই জন্মগ্রহণ করে, বাচ্চারা কান্নাকাটি করে। পিওর বিলার বাচ্চারা মনে হয় করে না। কেন বাচ্চা কান্নাকাটি করে? বাচ্চা যখন জন্মগ্রহণ করে শয়তান তখন একটা খোঁচা মারে। শয়তানের খোঁচা মারার কারণে বাচ্চাটা কান্নাকাটি করে। এই পৃথিবীর ভিতরে 2টা বাচ্চা জন্মগ্রহণ করার সময় শয়তান যাদেরকে টাচ করতে পারেনি, জোরে বলেন কয়জনার? একজন হচ্ছে মরিয়ম, আর একজন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের মা দোয়া করেছিল, মাবুদ, তুমি আমার এই সন্তানকে আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে নিরাপত্তা দাও। মেয়েটার নাম রাখা হলো মারিয়াম। কিছুদিন পরে মারিয়মের বাপ অর্থাৎ ইমরান মারা গেল। মারিয়মের বয়স আস্তে আস্তে মারিয়মের বয়স হয়ে গেল 2.5 বছর। জোরে বলেন কত বছর? 2.5 বছর পার হয়ে গেল। মারিয়মের মা তার ওয়াদা মাফিক ওয়াদা পূরণ করার জন্য তিনি তো ওয়াদা করেছিলেন সন্তানকে তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। 2.5 বছর পার হয়ে যাওয়ার পর মরিয়মকে সুন্দর একটা পোশাক পরিয়ে একটু জিকির করেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিয়ামের মা
সুন্দর একটা পোশাক পরিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে মরিয়মকে নিয়ে গেল। মরিয়মকে যখন মসজিদে উপস্থিত করানো হলো, ওই সময় মসজিদে মুসল্লি ছিল 29 জন, ইমাম ছিল একজন। মুসল্লি 29, ইমাম একজন। ইমামটা আবার সম্পর্কের দিক থেকে মরিয়মের খালু। আপনারা বলেন তো, তাহলে মসজিদের ভিতরে লোক সংখ্যা কয়জন? 30 জন। জোরে বলেন কয়জন? 30 জন মানুষ। প্রত্যেকেই চাচ্ছে এই মেয়ের লালন পালন করার দায়িত্ব আমি পালন করব। 29 জন মুসল্লি চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব আমরা নিব। 29 জন মুসল্লি চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব আমরা নিব। ওই দিক দিয়ে ইমাম জাকারিয়া চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব সে নিবে। কিন্তু মেয়েটা কার কাছে থাকবে? জোরে বলেন, ফায়সালা দেবে কে? আল্লাহ পাক বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলালাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয হুম ইয়াখতাসিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। 30 জন মানুষ মেয়েটার লালন পালন করার দায়িত্ব নিতে চাচ্ছে। আল্লাহ পাক বলেন, 30 জন মানুষ যখন মরিয়মের লালন পালন করার দায়িত্ব নিতে চাচ্ছিল, তখন আমি কি করেছিলাম? ওই জায়গায় তো তুমি ছিলে না, আমি তোমাকে জানাচ্ছি। 30 জন মানুষ যখন মেয়েটার লালন পালনের দায়িত্ব বুঝে বুঝে নিতে চাচ্ছিল, মরিয়ম কার কাছে থাকবে আমি আল্লাহ পাক লটারির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। লটারি আমাদের সমাজে আছে না নাই? লটারি ধরা হারাম। জোরে বলেন, লটারি ধরা কি? আর একটু জোরে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, হাউজ, লটারি আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। মদ, জুয়া, হাউজ, লটারি হারাম করলেন কি? আরেকটু জোরে, আরো জোরে। এমন দলকে সাপোর্ট দিও না যেই দল ক্ষমতা এলে মদের পারমিশন জোরে করে দেবে। এমন দলকে সাপোর্ট দিও না যদি তুমি ইমানদার হও, যে দল ক্ষমতা আসলে মূর্তি পূজাকে ওপেন চালু করবে, শহরে শহরে মূর্তি বানাবে, রাস্তাঘাটে মূর্তির ছবি টাঙাতে বাধ্য করবে। এমন দলকে সাপোর্ট দিও না, এমন দলকে সাপোর্ট দিও না যে দল ক্ষমতায় আসলে পরে ওপেনলি গান বাজনা বাদ্যযন্ত্রের আবির্ভাব করবে। যদি তুমি ইমানদার হও, তাহলে আল্লাহ পাক তোমার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তোদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, হাউজ, লটারি সব হারাম করলাম। লটারি ধরা হারাম। লটারি ধরা কি? এখন অনেকে বলতেছে হারাম, কিন্তু 20 টাকা আসলে চাচা দাড়ি চুলকায় আর লটারি ধরে বলে, আল্লাহ আমি ধরেছি যেন পাইতে চাই। আল্লাহ, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, নবী মারিয়ামের জন্য আমি কি করেছিলাম শোনো। লটারির ব্যবস্থা করেছিলাম। কি লটারি? 30টা কলম, 30টা লোক তো আমি নিব। ওই দিক দিয়ে আল্লাহ পাক বলেন, তখন আমি কি করেছিলাম শোনো। তখন আমি আল্লাহ পাক 30টা কলম ওদের আনতে বললাম। আমি বললাম 30টা কলম নিয়ে আসুক। 30টা কলম নিয়ে আসা হলো। প্রত্যেকটা কলমে এক একজনের নাম লেখা হলো। একটা ছোট্ট নাবালেগ বাচ্চাকে উপস্থিত করা হলো। চোখ বেঁধে দিয়ে বলল, বাবা এর ভিতর থেকে 30টা কলমের মধ্যে থেকে একটা কলম তুমি উঠাও। এই কলমে যার নাম উঠবে এই মেয়ের দায়িত্ব সে পালন করবে। 30টা কলমে 30 জনের নাম লেখা ছিল। ওই বাচ্চা 30টা কলমের ভিতর থেকে একটা কলম যখন উঁচু করেছে, ওই কলমের ভিতরে দেখা গেল ইমাম জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা রয়েছে। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। ইমাম জাকারিয়ার নাম লেখা রয়েছে। মুসল্লি 29 জন। যদিও মুসল্লি, সব মানুষ কি হুজুরের কল্যাণ কামী?
আরেকটু জোরাবেন, সব মানুষকে হুজুরির কল্যাণকামী। কত লোক তো হুজুরির পিছনে নামাজ পড়ে, আবার সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারে, ওই হুজুরির বিরুদ্ধে মামলা দেয়। আস্তে করে কথা বলেন, কথা বলেন। এখন 29 জন মুসল্লি যখন দেখলো যে ইমাম জাকারিয়ার নাম উঠে গিয়েছে, এই মেয়ের দায়িত্ব তো জাকারিয়া পাবে, আবার সম্পর্কে দিতে খালো সমস্ত, হুজুর এর লটারি আমরা মাইনব না, হুজুর 3 বার করা লাগবে। কয়বার করা লাগবে? হুজুর প্রথমবার তো আপনি পেয়েছেন, আমরা তো একবার পেতেও পারি। দেখেন না 147টা সিটি এ গ্রেড আমরা আগিয়ে আছি, কি বলেন ঠিক না? এখন আমরা তো হতেও পারি। হুজুর এই লটারি আবার পালন করা লাগবে। কি করে পালন করবা? বলে এই লটারি পালন করতে হবে এভাবে, এই 30টা কলম আমরা জর্ডান নদীতে ফেলে দেব, যার কলম স্রোতের উল্টা দিকে যাবে এই মেয়ের দায়িত্ব, লালন পালন করার দায়িত্ব সেই লোকটা বুঝে নেবে। 30টা কলম নিয়ে তারা চলে গেল জর্ডান নদীতে। জর্ডান নদীতে ফেলে দেওয়ার পর দেখা গেল 29টা চলে যাচ্ছে স্রোতের দিকে, একটা চলে যাচ্ছে স্রোতের উল্টা দিকে। তোলা হলো, দেখা গেল ওই কলমের ভিতর জাকারিয়ার নাম লেখা রয়েছে। এই সামনের লোকটা সুবহানাল্লাহ বললো না কেন? একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। এবার বলছে হুজুর 3 বার না হলে কোনো জিনিস জব্দ হয় না, হুজুর 3 বার করা লাগবে। বলে আমি তো 2 বার পেয়েই গেলাম, তো তোমরা এত কান্টিনিউ করছো কেন? বলে হুজুর 3 বারই করা লাগবে। তৃতীয়বার যখন ওই 30টা কলম জর্ডান নদীতে ফেলে দিয়ে তার আগেই কমিটমেন্ট করেছে, এবার যেই কলমটা স্রোতের দিকে যাবে এই মেয়ের দায়িত্ব সেই ব্যক্তি পালন করবে। এবার 30টা কলম ফেলে দেওয়া হলো, দেখা গেল 29টা চলে যাচ্ছে স্রোতের উল্টা দিকে, একটা যাচ্ছে স্রোতের দিকে। কলমটা তোলা হলো, দেখা গেল ওই একটা কলমের ভিতরে ইমাম জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা রয়েছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত, আপনাদের খারাপ লাগতেছে নাকি? ইমাম জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম মরিয়মের খালু ইমাম জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম মরিয়মের জন্য মসজিদের পাশে একটা ঘর বানিয়ে দিলেন। ঘরটার নাম মেহরাব। ওই মেহরাবের ভিতরে মরিয়ম ছাড়া আর কারো, জাকারিয়া ছাড়া আর কেউ যাওয়ার অধিকার ছিল না। অর্থাৎ মরিয়ম সেই ঘরের ভিতরে থাকবে। মসজিদ থেকে লোকজন যখন চলে যেত, মরিয়ম ছোট্ট নাবালিক মায়ে, মরিয়ম ওখান থেকে এসে বাইতুল মুকাদ্দাসটা পরিষ্কার করে দিত যেন মানুষেরা ভালো করে ইবাদত করতে পারে। আস্তে আস্তে বড় হতে লাগলো। মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া ছাড়া আর কেউ যাওয়ার অধিকার ছিল না। জাকারিয়া একদিন মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলো। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لقي هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير إن الله জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন অমৌসুমীয় ফল, যেমন কাঁঠালের সময় নয়, কিন্তু মরিয়মের ঘরের ভিতরে রয়েছে কাঁঠাল। আমের সময় নয়, মরিয়মের ঘরের মধ্যে রয়েছে আম। তালের সময় নয়, কিন্তু মরিয়মের ঘরের ভিতরে রয়েছে তাল। বেদানার সময় নয়, মরিয়মের ঘরের ভিতরে রয়েছে বেদানা। জাকিরা প্রশ্ন করলেন, মা মরিয়ম, এ ফলগুলি তোমাকে কে দেয়? মরিয়ম একবারে বললেন, খালুজান, এ ফলগুলি যিনি দেন তিনি আমার আল্লাহ। জাকারিয়া চিন্তা করলেন যে আল্লাহ মরিয়মকে অমৌসুমীয় সময় মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারে। জাকারিয়ার দীর্ঘদিন বাচ্চা কাচ্চা হয়নি। জাকারিয়া চিন্তা করলেন যে আল্লাহ মরিয়মকে অমৌসুমে ফল খাওয়াতে পারেন, ওই আল্লাহ ইচ্ছে করলে আমাকেও একটা বাচ্চা দিতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন নিজের সন্তানের জন্য। সন্তান চাইবো কার কাছে? কিন্তু আমরা অনেকে মাজারে গিয়ে বলি
ইয়া 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 একটা বাচ্চা দাও। আমি আর নাম বললাম না, অনেকেরই সমস্যা হতে পারে। গত 22 সালে শাহজালালের মাজারে সিলেটে ওয়াজ করতে গেলাম। শাহজালালের মাজারে দেখি মহিলারা উপর হয়ে সেজদা করছে। এখন প্রশ্ন করতে, হুজুর আপনি তো সুন্নি, মানে আপনি বলেন আপনি অন্ধ মানুষ, আবার এখন বলছেন শাহজালালের মাজারে দেখলেন, আপনি দেখলেন কিভাবে মেয়ে মানুষের উপর হয়ে সেজদা করছে? কি প্রশ্ন আসে না? যখন প্রশ্ন আসে না, ও ভাই, একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, নিজে বিয়ে করার আগে অন্তত 4-5টা বিয়েতে বরযাত্রী যায়। কি বলেন ঠিক কিনা? ও কিন্তু ওখান থেকেই দেখে কিভাবে মেয়েরা ওই বরের হাত ধোয়াচ্ছে, কিভাবে ও স্যান্ডেল ছেড়ে রাখছে, কিভাবে গেটের থেকে ফিতে কেটে ঢুকাচ্ছে, কিভাবে শরবত দিয়ে পরীক্ষা করছে। অর্থাৎ নিজে বিয়ে করার আগে ওর কিন্তু প্রাথমিক পর্যায়ে বিয়ের একটা মনের ভিতর ধারণা তৈরি হয়ে যায় দেখে দেখে। এখন আমি দেখলাম কিভাবে, ও ভাই আমার সাথে কিরমিন কাতিবিন, অর্থাৎ আমি যেখানেই যাই আমার সাথে 2-1 লোক আমার সাথে যায়, না হলে সাথে গাড়িতে লাভ দিতে পারিনি। তো শাহজালালের বাজারে 22 সালে সিলেটে ওয়াজ করে উঠছি, আমার সাথে থেকে ভাই এমতে যাওয়া যাবে না, মেয়ে মানুষ উপর হয়ে সেজদা করছে, আর জোরে করে বলছে ইয়া বাবা একটা বাচ্চা দাও। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বাচ্চা দেওয়ার মালিককে? একটু জোরে সরে বলেন, বাচ্চা দেওয়ার মালিককে? ভাইরা আমার, চাইবো কার কাছে? আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ পাক বলেন আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, যাকে খুশি আমি আল্লাহ পাক ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি আল্লাহ পাক কিছুই দিই না। ক্ষমতা কার? আপনাদের অঞ্চলে কুকুরের প্রতি বছর কয়টা করে বাচ্চা হয়? ওর তো কোনো ফ্যামিলি প্ল্যান পরিকল্পনা নেই, কোনো কিছু খাইটাই না, প্রত্যেক বছর কুকুরের 5টা-7টা বাচ্চা হয়। আপনারা বলেন তো কুকুরের কোনো দরগায় কি মান্নত করা লেগেছে নাকি? প্রত্যেক বছর ছাগলের 2বার করে বাচ্চা হয়, কোন ছাগলের 3টা, কোন ছাগলের 2টা। আপনারা বলেন তো কোন ছাগলের কি কোন বাপ চাচার দরবারে কিছু দেওয়া লেগেছে নাকি? কুকুরের লাগলো না, ছাগলের লাগলো না। আপনারা বলেন তো আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত তোমার বাচ্চা হয় না বলে তুমি এ জায়গা ও জায়গা টোল খেয়ে বেড়াও, সব জায়গা বাদ দাও, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহ পাককে বলো তোমার সন্তান দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি আমার আল্লাহ। আর যদি এখানে সেখানে বাচ্চা চাও, দরগা দুর্গায় যদি বাচ্চা, তাহলে হবে শিরিক। কি হবে? আর যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত কি হারাম। কোন অবস্থাতেই যেন আমরা শিরকের দিকে ধাবিত না হই। আজকের ওয়াজের অন্যতম একটা ওয়াজ, কোশ্চিন কালেও আমরা শিরিক করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। নবী বলেন ওই কুতিলতা ওয়া হুররিতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় তারপরেও তুমি শিরিক করো না। কিয়ামতের দিন বান্দা যদি আকাশ পরিমাণ পাপ নিয়ে হাজির হয়, আর এই পাপের ভিতর যদি শিরিক না থাকে, আল্লাহ আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিস্তারিত আলোচনায় গেলে অনেক লম্বা সময় লাগবে। মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ পাক বলেন ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযি তাবাযাত বিহি মাকানান ক্বাসিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারামাত মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলো। মরিয়ম সেই
মরিয়ম সেই ছোট্টবেলা থেকেই পর্দা করে, মরিয়ম পর্দা লঙ্ঘন করে না। আমাদের মা বোনদেরকেও পর্দা করার দরকার, জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, মেয়েদের দাম ইসলামে বেশি না কম? আরেকটু জোরে বলেন বেশি না কম? আচ্ছা বলেন তো, আপনারা কি কেউ কখনো আল্লাহর জান্নাত দেখেছেন নাকি? একটা মাত্র নারী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাত দেখেছেন। ইন্টারন্যাশনাল কাফের ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়া। আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোন পুরুষকে, নবী রাসূল ছাড়া কি আল্লাহ কোন মানুষকে সালাম দিয়েছে? একটা মাত্র নারী যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন, খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, আপনারা কি কেউ জান্নাতের ফল খেয়েছেন নাকি? সামান্য ভারতের কাশ্মীরের ফল, চুয়াডাঙ্গার ভালো ভালো ফল আপনার বরাতে হলো না। আপনারা কেউ আল্লাহর জান্নাতের ফল খাননি। একটা মাত্র নারী জান্নাতের ফল খেতে খেতে বিদায় নিল, ঈসা নবীর মা মারিয়ম। তাহলে আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় নাই, ঈসার মা মারিয়ম দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ফল পায়। আর আপনার বাড়িতে, আমার বাড়িতে যে সমস্ত মরিয়মের উত্তরসূরি রয়েছে, ওদের চলাফেরা, ওদের ঠাট ভাট, ওদের আচার ব্যবহার দেখে যুবকেরা শীষ দিয়ে বলে, জিনিস কি সাপ্তার ভাই? কি বলেন ঠিক কিনা? ঈসা নবীর মা মারিয়ম জান্নাতের ফল পায়, আর আমাদের ঘরে যে সমস্ত মারিয়মের উত্তরসূরি রয়েছে তাদের দিকে যুবকরা শীষ দেয়। মা বোনদেরকে ভালো হয়ে যাওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছে নারী, ইসলামের জন্য দান করেছে নারী। আবার ইসলাম ধ্বংস করার জন্য কিছু নারী অতীতে যারা চলে গেল, তারা যেমন উঠে পড়ে লেগেছে, ইসলাম ধ্বংস করার জন্য এক শ্রেণীর নারীরা আজকে উঠে পড়ে লেগেছে। কথা কন, কথা কন ভাইরা আমার। মরিয়ম যেদিকেই যেত, মরিয়ম যেদিকেই যেত সেদিকেই পর্দা করে করে যেত। সুবহানাল্লাহ বলেন। আগেই বলেছি, উনি মসজিদের ভিতর থেকে লোকজন বের হয়ে গেলে মসজিদটা পরিষ্কার করে আবার ইবাদতের উপযোগী করে ঝাড় টাড় দিয়ে সুন্দর করে রাখতেন। একদিন মরিয়ম গোসল করতেছেন, গোসলখানায় পর্দা ঘিরে উনি গোসল করতেছেন। হঠাৎ গোসলখানার ভিতরে দেখলেন একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। উনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাই, তুমি আমার কোনো ক্ষতি করো না। আল্লাহু আকবার বলেন। যিনি মরিয়মের গোসলখানার মধ্যে প্রবেশ করেছেন তিনি বলছেন, মরিয়ম তুমি ভয় পেও না, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। আল্লাহ পাক তোমার একটা পুত্র সন্তান দান করবে। আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তো মরিয়ম বলছে, তুমি আল্লাহর ফেরেশতা, আমার এই গোসলের রুমে ঢুকে পড়েছো, আর তুমি সুসংবাদ দিতে এসেছো যে আমি পুত্র সন্তানের মা হব। আরে আমার তো বিয়েই হয়নি। তখন বলছে, শোনো, আল্লাহ ইচ্ছে করলে তোমাকে বিবাহ ছাড়াই আল্লাহর কুদরত দিয়ে তোমাকে আল্লাহ একটা সন্তান উপহার দেবে। সুবহানাল্লাহ বলেন। এই বলে জিবরিল আমিন, এই বলে দুজন ফেরেশতার নাম এসেছে। এক জায়গায় এসেছে দু রকমের বর্ণনা এসেছে, এক জায়গায় এসেছে শুধু ফেরেশতা, এক জায়গায় এসেছে জিবরিল আমিন। জিবরিল আমিন মরিয়মের শরীর লক্ষ্য করে একটা ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে ফুঁকটা দেওয়ার কারণে মরিয়ম আস্তে করে প্রেগনেন্ট হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, মরিয়ম যে প্রেগনেন্ট হলো, মরিয়মের পেটে যে বাচ্চা আসলো, এই বাচ্চাটা যিনি কুদরতি ভাবে দিলেন তিনি কে? আরেকটু আস্তে করে বলেন, তিনি কে? ভাই আপনাদের যদি শুনতে খারাপ লাগে আমি কিন্তু দোয়া করে দেবো। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে একটু তাকবীর দিতে হবে জোরে সোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন মেয়েদের পেটে বাচ্চা আসলে আপনারা বলেন, মেয়েদের পেট স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়? আপনাদের যাদের বোনের বাচ্চা হয়েছে বা নিজের স্ত্রীর দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন, মেয়েদের পেটটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। মরিয়ম 4-5 মাস যাওয়ার পর তার পেটটা যখন বড় হওয়া শুরু হয়েছে, তখন কিছু কিছু মানুষ কুচ্ছা রটনা করলো, এই রুমের ভিতরে তার খালু ছাড়া কেউ যায় না, অতএব এই মেয়ে তার খালুর সঙ্গে মনে হয় দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আপনারা বলেন নাউযুবিল্লাহ।
খালু একজন আল্লাহর নবী। আল্লাহর নবী ব্যাপারে ওই এলাকার তার উম্মত বলে যারা দাবিদার, তারা আল্লাহর নবী জাকারিয়ার বিরুদ্ধে এই অপবাদ ছড়িয়ে দিল। আমাদের সমাজে আলেমদের বিরুদ্ধে জেনার অপবাদ ছড়ানো লোক জোরে বলেন আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেম, দেশ বরেণ্য আলেম, বিশ্বের ভিতরে এরকম কম লোক আছে, সেই মানুষটাকেও কাফেরদের দোসররা জেনার অপবাদ দিতে কুণ্ঠাবোধ করেনি। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। এই ইতিহাস অনেক পুরনো। জাকারিয়ার বিরুদ্ধে তার এলাকার কিছু লোক বলল, এই রুমের ভিতরে তো মরিয়মের এখানে তার খালু ছাড়া কেউ যায় না, অতএব এই মেয়েটাকে তার খালুর সঙ্গে সে অপকর্ম করেছে, যার কারণে তার পেটে বাচ্চা চলে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মরিয়ম কথাগুলি শুনে বড় ব্যথিত হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ তাআলা, এর চাইতে যদি আমি মারা যেতাম তাহলে ভালো হতো। আমার এলাকার লোক আমাকে এরকম অপবাদ দিচ্ছে। তাফসীরের ভিতরে এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের গর্ভের ভিতরে ছিলেন 7 মাস। জোরে বলেন কয় মাস? ভাইরা আমার, ইতিমধ্যে কেউ এসে বলছে, মরিয়ম তুমি আমাদেরকে পরিষ্কার করে বলো, তুমি কার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ, তার সঙ্গে আমরা তোমাকে বিবাহ দিয়ে দেব, তুমি শুধু একটুবার জানাও। মরিয়ম বললেন, আমি আমার চরিত্রকে হেফাজত করেছি, আমার বিষয়টা আমার আল্লাহ পাক জানে। আল্লাহ পাক মরিয়মের চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া বানাহা আয়াতান লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। বারাবার আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই নারীকে, যেই নারী তার সতীত্বের হেফাজত করেছে। অর্থাৎ মরিয়ম যে একটা পুত পবিত্র নারী, এই চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক চেয়ারম্যানরা মানুষের শরৎপত্র স্বাক্ষর দেয়, অমুকের ছেলে খুব ভালো ছেলে, অথচ ছেলে গত বছরও আজে বাজে কাজে ধরা পড়েছে। কি বলেন? অমুকের ছেলে খুব ভালো ছেলে, চায়ের দোকানে একজন বুকি থাবা বেড়ে বলছে, হুজুর আমার ছেলের মতো ছেলেই হয় না। আমি বললাম, না, কাজ ছেলে কত ভালো, ওর মাথা চুল দেখলি ঠিক পাওয়া যায়। বারাবার মরিয়মের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পেটে মরিয়মকে যখন লোকজন আজেবাজে কথা বলা শুরু করলো, তিনি চিন্তা করলেন, এই জায়গায় আর থাকবো না, এখান থেকে থাকলে ওরা আমাকে আরো কিছু কটু কথা বলবে, আমি এখান থেকে দূরে এক জায়গায় চলে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পেটে নিয়ে মরিয়ম হাঁটা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান ক্বাসিয়্যা। সন্তানকে পেটে নিয়ে মরিয়ম আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। কত দূরে গেলেন? ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়্যা। সংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেল, আর হাঁটতে পারে না। মরিয়ম প্রসব বেদনা বেড়ে গেল, আর হাঁটতে পারছে না। অনেক দূর পর্যন্ত গিয়ে একটা মরা খেজুর গাছের, শুকনা খেজুর গাছের নিচে আশ্রয় নিল। আপনারা বলেন তো, মরিয়ম কি গাছের নিচে আশ্রয় নিয়েছে? গাছটা মরা না তাজা? মরা খেজুর গাছের নিয়ে আশ্রয় নিয়ে বলল, মাবুদ, আমি যদি মারা যেতাম, কেউ জানতো না মরিয়ম নামে কেউ ছিল। আমি যদি মারা যেতাম আল্লাহ, এখন আমার বিবাহ হচ্ছে না, কিন্তু আমার পেটে বাচ্চা আল্লাহ,
এর চাইতে যদি আমি মারা যেতাম তাহলে ভালো হতো। মরিয়ম এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করুক, চলেন একটু আমরা দেখে আসি ওরা জাকারিয়ার বিরুদ্ধে কি করলো। জাকারিয়াকে একটা মিথ্যা অপবাদ দিয়ে জাকারিয়া এক জায়গায় বক্তব্য দিচ্ছিল, ওই কাফেরের দল জাকারিয়াকে আক্রমণ করলো। জাকারিয়া ওদের হাত থেকে বাঁচার জন্য, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য জাকারিয়া একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, গিয়ে বলল, জঙ্গল, হে জঙ্গলের গাছ, আমাকে তুমি বাঁচাও। আপনারা বলেন তো জাকারিয়া কথাটা কি ভুল বলেছে না ঠিক বলেছে? আরেকটু জোরে বলেন, কি বলেছে? বাঁচাবার মালিক কি? আরেকটু জোরে, আরেকটু জোরে। এখনো কিছু লোক ক্ষমতায় আসেনি, ওই নেতাদের কদম মুসি করে এখন কিছু কিছু লোক বসে, ভাই তোমরা কিন্তু আমাদের দিকে রাখো। এই তো দেখবে কি, তুই যাকে দেখার দায়িত্ব দিচ্ছিস ও তো ঘর থেকে বেরানোর সময় এক গাড়ি সামনে আর এক গাড়ি পিছনে, মনে হচ্ছে সবচেয়ে বড় চোর। ওর কাছে কে বলছে আমাকে দেখে রাখিস? ভাই তোকে আমাকে যিনি দেখবে তিনি কি? আরেকটু ধরবেন, তিনি কে? আমার কথা আপনারা কি ভালো করে বুঝতেছেন? জাকারিয়া কিসের কাছে সাহায্য চেয়েছে? গাছের কাছে। গাছ ফাঁকা হয়ে গেল। জাকারিয়া যখন গাছের ভিতরে প্রবেশ করতেছিল, ইবলিস শয়তান জাকারিয়ার একটু জামার অংশ টেনে ধরলো, গাছটা আবার লেগে গেল, কিন্তু জামার কিছুটা অংশ ওই জায়গায় বেরিয়ে আছে। এবার যারা জাকারিয়াকে মারার জন্য ধাওয়া করেছে তাদের কাছে ইবলিস ইয়া বড় দাড়ি, ইয়া বড় টুপি, ইয়া বড় পাগড়ি নিয়ে উপস্থিত। এখনো কিন্তু ইসলামের ভিতরে ইসলামের জন্য অপপ্রচার করার জন্য এত বড় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালারা কিন্তু কিছু উঠে পড়ে লেগে গিয়েছে। আমার ভারত কুরবানির ঈদের সময় যেমন হাটের ভিতরে কিছু গরু বিক্রি হয়, স্বাস্থ্য ভালোওয়ালা গরু, মোটা তাজাওয়ালা গরু, নিখুঁত গরু। কুরবানির ঈদের সময় যেমন চড়া দামে কিছু গরু বিক্রি হয়। আজ বাংলার জমিনে ইসলামী নেতৃবৃন্দদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য কিছু হুমড়ো সুমড়ো হুজুররা চড়া দামে বাতিলের কাছে বিক্রি হয়েছে। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু কঠিন, আপনাদের সামনে কঠিন করে বলছি, আমি কিন্তু তাফসীর করার চেষ্টা করছি। ভাই দোকান ছোট হলে কিন্তু বেচা কিনা ভালো হচ্ছে, কি বলেন ঠিক কিনা? এরম একটা ওয়াজ শুনতে হলে ওই আপনার 50,000 টাকা দিয়ে বক্তা কন্ট্যাক্ট করতে হবে, অগ্রিম দিতে হবে 35, আর আসার পর দেওয়া লাগবে 15, আরো কত কিছু খাওয়ানো লাগবে। কিন্তু জামুই বাড়ি বলে আজকে ফ্রি ওয়াজ করে গেলাম। ভাইরা আমার, গভীর মনোযোগ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের ভিতরে যখন আশ্রয় নিয়েছে, ইবলিস জামার একটা কোনা ওই জায়গায় টেনে দিয়ে ওদের কাছে গিয়ে বলল, তোমরা কি খুঁজে বেড়াচ্ছ? বলে, আমরা জাকারিয়াকে শাস্তি দেব। কেন শাস্তি দেবা? সে এরকম জেনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলল, তোরা ভুল জায়গায় ক্লিক করেছিস, আবার নতুন করে সার্চ কর। বলে, কিভাবে সার্চ করব? বলে, আমার কথা শোন, আমার কথা শোন। ওই যে ওই একটা দূরে একটা গাছ, ওই গাছটা কাটলে তোরা জাকারিয়াকে হত্যা করতে পারবি। বলে, মানুষ কি করে গাছের ভিতরে যাওয়া সম্ভব? বলে, আমি জানতাম তোরা আমার কথা বিশ্বাস করবি না। ওই দেখ, আমি একটু জামার অংশ ওই জায়গায় বেরিয়ে আসে, আমি দেখে আসলাম জাকারিয়া ঢুকতেছিল, ওই দেখ জামার অংশ ওখানে বেরিয়ে আসে। এবার সবাই মিলে একটা করাত আনলো, গাছের মাথা থেকে করাত দিয়ে গাছটা চিরা শুরু করলো। তরবারি যখন জাকারিয়ার মাথার কাছাকাছি এসে গেছে, জাকারিয়া এবার বলছে, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলছে, জাকারিয়া চুপ করে দাঁড়িয়ে থেকো, কোনো কথা বলো না। তুমি যদি শুরুতেই বলতে আমাকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাতাম। এরা এখন তোমাকে হত্যা করবে, পর্যন্ত করলে তোমার নবুয়তের খাতা থেকে তোমার নামটা কাটা যাবে। জাকারিয়া শাহাদাত বরণ করলো, কিন্তু জাকারিয়া ঈমান ছাড়লো না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য,
জাকারিয়া শাহাদাত বরণ করলো, ঈমান ছাড়লো না। আজকে যারা জাকারিয়ার এই ওয়াজ শুনলো, এরা কিন্তু এদের ভিতরে অনেক মানুষই কিন্তু 200-500 টাকায় দিন আসার আগেই বিক্রি হবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত বরণ করলেন, তিনি জীবন দিলেন কিন্তু ঈমান দিলেন না। জাকারিয়া শাহাদাত বরণ করলেন। চলেন এবার আমরা মরিয়মের কাছে আবার চলে যাই। আপনারা বলেন তো, মরিয়ম হাঁটতে হাঁটতে গিয়ে অপেক্ষা করছে যেন কোন জায়গায়? কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। মরিয়ম আল্লাহর কাছে বললেন, মালিক, এর চাইতে যদি আমি মারা যেতাম তাহলে ভালো হতো আল্লাহ, এর চাইতে যদি আমি মারা যেতাম ভালো হতো, কেউ আমাকে জানতো না, চিনতো না। আল্লাহ ফেরেশতা মারিয়ামকে সান্ত্বনা দিচ্ছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহসানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, তুমি কোনো চিন্তা ভাবনা করো না। তুমি যেই জায়গায় আছো, আল্লাহ পাক তোমার সম্মান একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। তুমি চিন্তা টেনশন করো না, তোমার সম্মানে আল্লাহ পাক একটা ঝর্ণা বানিয়ে দিয়েছে। আর কি করো? ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। মারিয়াম আমাদের সঙ্গে আছে, জোরে বলেন কে? কার রহমত নিয়ে আমরা বেঁচে আছি? আমাদেরকে যিনি সাহায্য করবেন, জোরে বলেন তিনি কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, আল্লাহর জন্য মুমিন বান্দাদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ভয় পাস না, ওয়ালা তাগনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোরা মুমিন হোস আমি আল্লাহ পাক তোদের বিজয় দেব। কত দল এক জায়গায় হলো, কত লোক এক জায়গায় হলো, কত দেশ থেকে বিদেশ থেকে কারা কার পক্ষে বিবৃতি দিল, ওটা বড় কথা নয়। তোরা যদি এক জায়গায় থাকিস, তোরা যদি লোকজন কম হোস, আমি আল্লাহ পাক তোদের বিজয় দেব। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াবলিকুম মিয়াতাইন। তোদের ভিতরে যদি 20 জন লোক যদি ভালো মানুষ তৈরি হয়, আমি 200 লোকের উপরে 20 জনকে বিজয় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কত লোক বিবৃতি দিল, ওটা কথা নয়। 20 জন খাঁটি মুমিন তৈরি হন, 200 লোকের উপর আল্লাহ আপনাদের বিজয় দেবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, মরিয়মকে আল্লাহ বলল, মরিয়ম খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও। মরিয়ম খেজুর গাছের, মরা খেজুর গাছ থেকে কাণ্ড ধরে একটা নাড়া দিল। ওই মরা খেজুর গাছটা আল্লাহ 3 প্রকার খেজুর ফেলে দিলেন, কাঁচা, পাকা, ডাবসানো। একটু আগেও গাছে পাতা ছিল না, অথচ গাছ ঝেঁকালো আর 3 প্রকার খেজুর ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক মরিয়ম যখন তার বাচ্চা প্রসব করলো, আল্লাহ পাক বলেন, ফাইম্মা তারাই ইন্না মিনাল বাশারি আহাদা। হে মরিয়ম, এবার তুমি তোমার হাত মুখ ধোও আর তোমার বাচ্চাকে কোলে নাও। এবার তুমি হাত মুখ ধুয়ে তোমার বাচ্চাকে কোলে নাও, নিয়ে ওয়াকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মরিয়ম, এই খেজুর গাছের কাছে থাকার আর দরকার নেই। হাত মুখ ধুয়ে কয়টা খেজুর খেয়ে তুমি তোমার বাচ্চাকে কোলে নিয়ে তুমি তোমার এলাকায় ওপেনে কথা বলো। আল্লাহু আকবার বলেন। মরিয়মকে আল্লাহ ওপেন কথা বলল। ও মরিয়মের উত্তরসূরিরা, তোমাদেরকেও বাতিলের বিরুদ্ধে ওপেনে বলা লাগবে। আপনাদের কথা কি শেষ হয়েছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
এদিকে আসার কি অবস্থা শেষ করে দেবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ তাআলা বললেন মরিয়ম তুমি তোমার সন্তান নিয়ে ওপেনে চলে যাও, তুমি তোমার সন্তান নিয়ে ওপেন হয়ে যাও। وقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا জোরে বলেন আল্লাহু আকবার। মরিয়ম তার সন্তান কোলে নিল। মরিয়ম সন্তানকে কোলে নিয়ে আস্তে করে রওনা হয়েছে এলাকার দিকে। তিনি যখন এলাকার মধ্যে প্রবেশ করলো, কিছু কিছু পাই পাড়া মেরে ঝগড়া বাঁধানো লোক সব এলাকায় কিন্তু থাকে। আর একটু জোরে বলেন। হুজুর যদি একটু আসতে যায় বলে দেখো পরের বাড়ি এমন খাওয়া খাইয়েছে নড়তে পারছে না। আবার যদি হুজুর একটু জোরে যায় বলে দেখো কোন মনে মতো খানার দাওয়াত পেয়েছে। হুজুর আসতে গেলেও দোষ, জোরে গেলেও। মরিয়ম এলাকার মধ্যে প্রবেশ করলো। কিছু কিছু দুষ্ট শ্রেণী বলল মরিয়ম فأتت به قومها تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا মরিয়ম তুমি কি কাণ্ড ঘটিয়েছো? একে তো তুমি একবার অশ্লীলতায় লিপ্ত হয়েছো নাউজুবিল্লাহ, তারপরে তুমি আবার ওই অবৈধ সন্তান নিয়ে আমাদের ভিতরে এসেছো। আপনারা বলেন ঈসা বৈধ না অবৈধ? কিন্তু যারা ঈসাকে অবৈধ বলছে তারাই অবৈধ। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখেন অনেকে বিদেশ থেকে এসে একেবারে বসন্তের কোকিলের মতো অনেকে দুই দেশের নাগরিক এই দেশের উন্নয়ন করতে চাচ্ছে। ভাইরা আমার গভীর মনোযোগ। ওরা বলল ঈসা, ওরা বলল মারিয়াম তুমি কি কাণ্ড ঘটিয়েছ? তুমি কি কাণ্ড ঘটালে? তুমি অবৈধ সন্তান নিয়ে কেন আমাদের মাঝে এসেছো? মরিয়ম বললেন আমি কিচ্ছু বলবো না। ওরা বলল মারিয়াম ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম তোমার মা তো ভালো ছিল, তোমার মা তো ভালো ছিল, তোমার বাবাও তো ভালো ছিল, তাদের সন্তান হয়ে তুমি একই কাণ্ড ঘটালে। ও মরিয়ম তোমার বাপ মা তো খারাপ ছিল না, তুমি তাদের সন্তান হয়ে কি কাণ্ড ঘটিয়েছো? মরিয়ম কোনো কথা বলে না। এবার মরিয়ম বললেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাওয়িয়া। আমাকে কিছু বলো না, যা বলার তোমরাই বাচ্চাটাকে বলো। এলাকার বুদ্ধিজীবী চেনেন না? কিছু টাইকো মার্কা বুদ্ধিজীবী, মানে ছাদের ভিতরে ভিড় নেই, যত ভিড় সব বাম পারে। এদের মাথায় চুলির বংশ নেই, কিন্তু মোষ কয়টা ঠিকই আছে। এই বুদ্ধিজীবী করে বলল মরিয়ম এতটুকুন বাচ্চা সে কি করে কথা বলতে পারে? এতটুকুন বাচ্চা কিভাবে কথা বলতে পারে? ওদের ভিতরে একটা বুদ্ধিজীবী খাড়া হয়ে বলল ফাসারাত ইলাই। মরিয়ম বলেছিল বাচ্চাকে দিকে ইশারা করো। একটা লোক বাচ্চার দিকে ইশারা করে বলল তুমি কে? আপনারা বলেন তো ছোট বাচ্চারা কি জন্মের পর পরই কথা বলতে পারে? আল্লাহ বলালে বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা লোক প্রশ্ন করল তুমি কে? সঙ্গে সঙ্গে মারিয়ামের সন্তান 2 দিনের বাচ্চা ঈসা রুহুল্লাহ মায়ের কোলে থেকে আস্তে করে জবাব দিল ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম। কার গোলাম? আমরাও কার গোলাম? কোন দরবারের গোলাম নয়, কোন পীরের গোলাম নয়, কোন মুরিদের গোলাম নয়। এক আঙ্গুল আকাশের দিকে তুলে বলেন আমরা গোলাম কার?
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম ফার্স্ট কথা বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছে, আর আমাকে আল্লাহ পাক ওয়াজআলানি আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা বাদা, আল্লাহ পাক আমাকে কিতাবও দিয়েছে, নবীও বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তোমাদের সামনে আমাকে কেন পাঠালো, তোমাদের সামনে আল্লাহ পাক কেন পাঠালো, তোমরা তা শুনে নাও। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন যেখানে আমি থাকি না কেন আমি যেন সালাত আদায় করি আমার আল্লাহর। ঈসা আলাইহিস সালামকে যদি নামাজ পড়ার দরকার হয়, আজকে তিওর বিলা দুয়ার মাহফিলের মানুষেরা আপনাদেরও নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আসতে বলেন, আরেকটু আসতে। কিন্তু অনেকে নামাজ পড়ে না, সাত দোকানে বিড়ি টান দিয়ে বলে নামাজ আমি না পড়লে কি হবে, আমার ইমান ইমান এখন মাইপিয়ে ছেড়ে দেবো। বলে হুজুর আপনি কি কাটা পাল্লা নিয়ে আসছেন নাকি, না আপনাদের মার্কা দাড়ি পাল্লা আনছেন নাকি? ইমান মাপবেন কি দিয়ে? ইমান মাপবো হাদিস দিয়ে। আল্লাহ রসুল বলে লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই ওর কাছে দিন নেই, ইমান নেই। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চিনা যায় নামাজে। নবী বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। ও মিয়া, আপনার ভোটার তালিকায় মুসলমান থাকতে পারে, ৬২ পর্যায়ে মুসলমান থাকতে পারে, আপনার নাম জন্ম নিবন্ধনের খাতা অথবা আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আপনি আর হরি বাবুর ভিতরে কোনো পার্থক্য নেই। নামাজ আপনার পড়তেই হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আবার অনেকের বলে ভাই নামাজ পড়েন তো, বলে হুজুর দোয়া করেন, চেষ্টা করতেছি। সবসময় তো কাপড় চোপড় ঠিক থাকে না। কাপড় চোপড় ঠিক থাকবে না, নারী তুই পুরুষ মানুষ, তোর ঝামেলা, আমি তো তোর ঝামেলা দেখি না। মানুষের হাত কয়টা? একে তো নোবেল প্রাইজ দেওয়ার দরকার। হাত কয়টা? এটা আমার কোন হাত, এটা আমার কোন হাত? বন্ধুগণ, ডান হাত বাম হাত, এই দুই হাতের মাঝখানে আরেকটা হাত আছে যেটা দেখা যায় না, তার নাম অজুহাত। তার নাম কি? নামাজ যারা আদায় না করে অজুহাত দাঁড় করায়, ওরা টাটকা আব্দুল্লাহ বিন উবাইর একেবারে পাকা মুরিদ। নামাজ আমাদের আদায় করতেই হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? এরপর ভাই ওয়াজ খাটার নিচেই কিন্তু মজা থাকে, কি বলেন ঠিক কিনা? ওয়াজ যে পর্যায়ে চলে এসেছে, কিন্তু আপনাদের তো খিদে লেগে গেছে। ওদিকে প্রধান বক্তা বা জমিয়ে যাচ্ছে। প্রধান বক্তার নাম কি জানেন তো? তাবারক আল্লাজি। ভাইরা আমার, সে তাবারক আল্লাজি, সে তো আস্তে আস্তে শীতের ভিতর জমে গেলে এত স্বাদ লাগবে না। 2টা আয়াত আছে, 2টা আয়াত অনুবাদ করেই যারা গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টেপসে দোয়া রাখবে, আমরা ধরফর করে বসবো, আগেই চলে আসেন। হঠাৎ করে আজ থেকে পা পিছলে পড়ে যেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ভাইরা আমার, আমরা 2টা আয়াত অনুবাদ করেই আজকের মাহফিল শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাইজান? তাহলে আমরা 2টা আয়াত অনুবাদ করে নিই। এরপর ঈসা আলাইহিস সালাম কি বললেন? তিনি তো প্রথমে বললেন যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে নামাজ পড়ার কথা বললেন আর যাকাত দেওয়ার কথা বলেছেন। এটা কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে ছোট্ট অবস্থাতে বলছেন। আর তিনি কি বলছেন? আসসালামু আলাইকুম। আর তিনি কি বললেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। যেখানেই আমি থাকি না কেন আল্লাহ পাক বলেছেন আমি যেন আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের যদি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার হয়, আমাদেরও আমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? নবী বলেন হুমা জান্নাতু কাওয়া নারুক, পিতামাতা তোমাদের জন্য বেহেশত, পিতামাতা তোমাদের জন্য দোজক। যদি কোনো ব্যক্তি পিতামাতার সন্তুষ্ট করে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের 2টা দরজা খোলা হয়ে যায়।
যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে ঝগড়া করে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা দোয়া করব বিশেষ করে তার মায়ের জন্য। আমার এই জামাই এবং তারও বোনরা আছে, তারা যদি দোয়া করে আমাদের চাইতে তাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বরে মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হবে, আর মাজলুম যদি দোয়া করে দোয়া কবুল হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করে, এই দোয়া 100% আল্লাহর দরবারে। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে অথবা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া 100% কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যা হোক, আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি মনে হয় আপনাদের অনেক